হ্যালো এভরিওয়ান, আমি আয়েশা স্পিরিটস নলেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রতিদিন পজিটিভিটি প্র্যাকটিস করছেন। আজকে আমি আপনাদের জন্য আপনার ক্রাউন চক্র হিল করার জন্য ক্রাউন চক্র অ্যাফার্মেশনস নিয়ে এসেছি। এই ক্রাউন চক্রকে মুকুট চক্র বা সহস্রার চক্রও বলা হয়ে থাকে। এটি আমাদের মাথার উপরে অবস্থিত। এই ক্রাউন চক্রটির রং বেগুনি। আমাদের শরীরের অন্যান্য ৬টি চক্রের মতো আমাদের ক্রাউন চক্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ইমব্যালেন্স হয়ে গেলে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়। কিন্তু যেহেতু আমরা জানি যে অ্যাফার্মেশনস আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হেল্প করে, আমাদের মাইন্ডকে হিল করতে হেল্প করে, সেই ক্ষেত্রে যদি ক্রাউন চক্রের অ্যাফার্মেশনস আমরা প্রতিদিন টানা 30 দিন পর্যন্ত শুনি, তাহলে এই ক্রাউন চক্রের অ্যাফার্মেশনসগুলো আমাদের মাইন্ডকে হিল করবে এবং আমাদের এই চক্রটিকে ব্যালেন্স করতে অনেক সাহায্য করবে। আমরা জানি যে পজিটিভ অ্যাফার্মেশন আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করে এবং আমাদের মাইন্ডকে হিল করে আমাদের ডিজায়ার ম্যানিফেস্ট হতে সাহায্য করে। এই ক্ষেত্রে এই ক্রাউন চক্র অ্যাফার্মেশনসগুলো টানা 30 দিন শুনলে আপনার ক্রাউন চক্র ব্যালেন্সড হবে এবং একই সাথে আমার দেওয়া 7 চক্রের গাইডেড মেডিটেশনটি রোজ করবেন। এর ফলে আপনার অন্যান্য চক্র সহ আপনার ক্রাউন চক্রটিও কমপ্লিটলি ব্যালেন্সড ও হিল হয়ে যাবে। ক্রাউন চক্র অ্যাফার্মেশনগুলো শুরু করার আগে একবার জেনে নিন আপনার ক্রাউন চক্র ইমব্যালেন্স হয়ে গেলে আপনার কি কি ক্ষতি হয় বা আপনার ক্রাউন চক্র ইমব্যালেন্স হয়ে যাওয়ার লক্ষণগুলো কি কি, যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্রাউন চক্রটি ইমব্যালেন্স হয়ে গেছে বা আনহিল্ড অবস্থায় আছে। আপনার ক্রাউন চক্র বা সহস্রার চক্রটি যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে আপনি দেখতে পারবেন যে সৃষ্টিকর্তাকে আপনি অবিশ্বাস করছেন, সৃষ্টিকর্তা সাহায্য করছে না। আপনার সবসময় এরকম অনুভব হচ্ছে, আপনার সবসময় মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করছে না, বা সৃষ্টিকর্তা যে আপনাকে সাহায্য করতে পারে সেটাতেও আপনার কোনো বিশ্বাস হচ্ছে না। এছাড়াও আপনার ক্রাউন চক্রটি ইমব্যালেন্স হয়ে গেলে আপনি খেয়াল করবেন যে আপনার জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে, আর জ্ঞান বুদ্ধি আরোহণের প্রতিও আপনি উদাসীন হয়ে পড়ছেন। অর্থাৎ আপনি যে নতুন নতুন কিছু নলেজ গেইন করবেন, নতুন কিছু সম্পর্কে জানবেন, এটার প্রতি আপনার একদমই ইন্টারেস্টই আসছে না, আপনার কোনো আগ্রহই আসছে না। আর আমরা জানি নলেজ অর্জন করা হচ্ছে এক ধরনের পাওয়ার। আপনি যত নলেজ অর্জন করবেন তত বেশি পাওয়ারফুল হয়ে উঠবেন, কিন্তু যখন আপনার ক্রাউন চক্র ইমব্যালেন্স হয়ে যাবে, আপনার নলেজ গেইন করার প্রতি কোনো ইন্টারেস্টই আর আসবে না। আপনার ক্রাউন চক্র ইমব্যালেন্স হয়ে গেলে আপনি সবসময় কনফিউজ থাকবেন সব কিছু নিয়ে, যে এটা নিব নাকি ওটা নিব, এটা করব নাকি ওটা করব। এক কথায় আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন, আপনি কোনো সিদ্ধান্তই সহজে নিতে পারবেন না, নিজেকে আপনি হারিয়ে ফেলবেন সব কিছুর মধ্যেই। আপনার নিজের জীবনের ডিসিশন নেওয়ার জন্য আপনি অন্যের কাছে বারবার ছুটে যাবেন, অন্যের কাছে হেল্প চাইবেন, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন না। এছাড়াও নিজেকে আপনি কোথাও খাপ খাওয়াতে পারবেন না, নিজেকে সবার থেকে আপনি ভিন্ন মনে করবেন। আপনি কোথাও কারো সাথেই কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারবেন না। ক্রাউন চক্র ইমব্যালেন্স হয়ে গেলে আপনি সৃষ্টিকর্তার সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন না। আপনি আপনার কানেক্ট হতে অনেক কষ্ট অনুভব হবে। আপনার সবসময় মনে হবে যে আপনি সৃষ্টিকর্তার সাথে কষ্ট করেও আপনি কানেক্ট হতে পারছেন না। এছাড়াও আপনি ঘন ঘন সবকিছু ভুলে যাবেন। ক্রাউন চক্র বা সহস্রার চক্র ইমব্যালেন্স হয়ে গেলে আপনি নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করবেন, অন্যের কোনো পরামর্শ আপনার শুনতেই ইচ্ছা করবে না। এছাড়াও এমনও হতে পারে যে আপনি খুব বেশি অতিরিক্ত মাত্রায় আধ্যাত্মিকতায় ডুবে থাকছেন, খুব বেশি পরনিন্দা করা, খুব বেশি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সব ধরনের হাল ছেড়ে দেওয়াও এক ধরনের ক্রাউন চক্র ইমব্যালেন্স হওয়ার লক্ষণ। সৃষ্টিকর্তাকে একদমই বিশ্বাস না করতে পারা, সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করছে বা করবেন এরকম বিশ্বাস না করতে পারাটাও যেমন ক্রাউন চক্র ইমব্যালেন্স হওয়ার লক্ষণ, ঠিক একইভাবে একদম খুব বেশি বিশ্বাস করে হাল ছেড়ে দিয়ে বসে থাকাটাও হচ্ছে ক্রাউন চক্র ইমব্যালেন্স হওয়ার লক্ষণ। যদি এই ধরনের লক্ষণগুলো আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান, তাহলে বুঝে নেবেন যে আপনার ক্রাউন চক্রটি ইমব্যালেন্স হয়ে গিয়েছে এবং আপনার অবশ্যই ক্রাউন চক্র হিলিং এর প্রয়োজন আছে। তাহলে চলুন আর দেরি না করে ক্রাউন চক্র অ্যাফার্মেশনসগুলো শুরু করা যাক। আমি সৃষ্টিকর্তার সাথে
সংযুক্ত আছি। আমি সদা জাগ্রত। আমার জীবনে কি হচ্ছে, কি হবে তা নিয়ে আমি জাগ্রত ও সতর্ক আছি। আমি সব সময় সৃষ্টিকর্তার গাইডেন্স অনুযায়ী পথ চলি। আমি একজন আধ্যাত্মিক মানুষ। আমি একজন আত্মা। আমি বিশুদ্ধ, সুন্দর এবং উজ্জ্বল আলো। সৃষ্টিকর্তা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি সব সন্দেহ ও ভয়কে দূর করে দিচ্ছি এবং বিশ্বাস ও সাহসকে নিজের জীবনে স্বাগতম জানাচ্ছি। আমি আলো এবং প্রেম। আমি সম্পূর্ণ। আমি সৃষ্টিকর্তার জ্ঞানের শক্তি পাওয়ার জন্য উন্মুক্ত আছি। আমি নতুন নতুন আইডিয়ার জন্য উন্মুক্ত আছি। আমি সৃষ্টিকর্তার পরিকল্পনাকে বিশ্বাস করি। আমি স্ট্রং, পাওয়ারফুল এবং কনফিডেন্ট। আমি সম্মান পাওয়ার যোগ্য। আমি আনন্দ ও খুশিকে আমার জীবনে ইনভাইট করছি। আমি আমার পার্সোনাল শক্তিতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমি ক্রিয়েটিভ। আমি সৃজনশীল। আমি বর্তমানে থাকি এবং বর্তমানে সব সুন্দর মুহূর্তগুলোকে আমি এনজয় করি। আমি আমার বর্তমানকে খুব ভালো করে লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি। আমি সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত আছি। আমি সদা জাগ্রত। আমার জীবনে কি হচ্ছে, কি হবে তা নিয়ে আমি জাগ্রত ও সতর্ক আছি। আমি সব সময় সৃষ্টিকর্তার গাইডেন্স অনুযায়ী পথ চলি। আমি একজন আধ্যাত্মিক মানুষ। আমি একজন আত্মা। আমি বিশুদ্ধ, সুন্দর এবং উজ্জ্বল আলো। সৃষ্টিকর্তা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি সব সন্দেহ ও ভয়কে দূর করে দিচ্ছি এবং বিশ্বাস ও সাহসকে নিজের জীবনে স্বাগতম জানাচ্ছি। আমি আলো এবং প্রেম। আমি সম্পূর্ণ। আমি সৃষ্টিকর্তার জ্ঞানের শক্তি পাওয়ার জন্য উন্মুক্ত আছি। আমি নতুন নতুন আইডিয়ার জন্য উন্মুক্ত আছি। আমি সৃষ্টিকর্তার পরিকল্পনাকে বিশ্বাস করি। আমি স্ট্রং, পাওয়ারফুল এবং কনফিডেন্ট। আমি সম্মান পাওয়ার যোগ্য। আমি আনন্দ ও খুশিকে আমার জীবনে ইনভাইট করছি। আমি আমার পার্সোনাল শক্তিতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমি ক্রিয়েটিভ। আমি সৃজনশীল। আমি বর্তমানে থাকি এবং বর্তমানে সব সুন্দর মুহূর্তগুলোকে আমি এনজয় করি। আমি আমার বর্তমানকে খুব ভালো করে লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি। আমি সৃষ্টিকর্তার সাথে
সংযুক্ত আছি। আমি সদা জাগ্রত। আমার জীবনে কি হচ্ছে, কি হবে তা নিয়ে আমি জাগ্রত ও সতর্ক আছি। আমি সব সময় সৃষ্টিকর্তার গাইডেন্স অনুযায়ী পথ চলি। আমি একজন আধ্যাত্মিক মানুষ। আমি একজন আত্মা। আমি বিশুদ্ধ, সুন্দর এবং উজ্জ্বল আলো। সৃষ্টিকর্তা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি সব সন্দেহ ও ভয়কে দূর করে দিচ্ছি এবং বিশ্বাস ও সাহসকে নিজের জীবনে স্বাগতম জানাচ্ছি। আমি আলো এবং প্রেম। আমি সম্পূর্ণ। আমি সৃষ্টিকর্তার জ্ঞানের শক্তি পাওয়ার জন্য উন্মুক্ত আছি। আমি নতুন নতুন আইডিয়ার জন্য উন্মুক্ত আছি। আমি সৃষ্টিকর্তার পরিকল্পনাকে বিশ্বাস করি। আমি স্ট্রং, পাওয়ারফুল এবং কনফিডেন্ট। আমি সম্মান পাওয়ার যোগ্য। আমি আনন্দ ও খুশিকে আমার জীবনে ইনভাইট করছি। আমি আমার পার্সোনাল শক্তিতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমি ক্রিয়েটিভ। আমি সৃজনশীল। আমি বর্তমানে থাকি এবং বর্তমানের সব সুন্দর মুহূর্তগুলোকে আমি এনজয় করি। আমি আমার বর্তমানকে খুব ভালো করে লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি।